আসসালামু আলাইকুম। আমাদের চর অঞ্চলগুলা আসলে এখানে কোন শহরের লোক, কোন ভদ্রলোক এখানে আসে না। যে একবার আসে সে দ্বিতীয়বার সারা জীবন মনে থাকে ইতিহাস করে। চরে আর যাব না। কেন যাব না? ভাঙাচুরা রাস্তা আর পানি কাদা মাটি, এর জন্য শহরের লোক চরে একবার আসলে দ্বিতীয়বার আসতে চায় না। দেখেন কি অবস্থা, বেহাল অবস্থা পড়ে আছে। আমি জানি না বাংলাদেশের কতগুলো চর অঞ্চল এরকম বেহাল বেহাল রাস্তা এরকম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি ভাই বাজার যাচ্ছি। বাজার এখান থেকে কত দূর? হাফ কিলো। তা এখানে কোনো রাস্তা আছে? রাস্তা ভাই এরকমই, মানে রাস্তা কোনো জায়গায় আছে কোনো জায়গায় নাই। যে জায়গায় ছিল সে জায়গায় ভাঙ্গে গেছে। এখন মনে করেন যে বর্ষার সময়, বৃষ্টির সময়, এই সময় মনে করেন যে একটুর মধ্যেই পানি বেঁধে যায়। রাস্তা ভাই আমাদের এলাকায় নাই। চর অঞ্চলের ভেতরে রাস্তা এরকমই। আচ্ছা, এখানে যদি বন্যা আসে, যদি ভারত পানি ছেড়ে দেয়, যদি এখানে বাংলাদেশে বন্যা হয়, তাহলে এই রাস্তায় কত পানি হয় এখানে? এখানে মনে করেন যে নৌকা যায়, শ্যালো নৌকা যায় এবং লঞ্চ যাওয়ার মতো পানি হয়। বাড়ি ঘরে সব পানি উঠে যায়। জেলা বাড়ি উঁচু করছে, সেই বাড়িতে পানি অত ওঠে না। কিন্তু জেলা বাড়িতে মাটি কাটার ব্যবস্থা নাই। জেলা বাড়ির মানুষজন সব ওই স্কুল মাঠে, অথচ জেলা উঁচু বাড়ি সেই বাড়িতে যায় আশ্রয় নেয়। আচ্ছা, এখানে যদি আমাদের বাংলাদেশের নতুন সরকার যদি এখানে যেখানে ব্রিজ লাগে ব্রিজ দিবে, যেখানে রাস্তায় মাটি কাটানো হয়, তাহলে কেমন হবে? তাহলে তো ভাই খুব ভালো হয়। এটাও আমরাও চাই। কারণ আমাদের চর এলাকায় এরকম রাস্তাঘাট খুবই, রাস্তাঘাটের সংযোগ খুবই খারাপ। এলা তো ভাই দেখে না, কেউ আসেও না, সরকারি লোক কেউ আসেও না, দেখেও না, আর দেখলেও এটাকে গুরুত্ব করে না। আমরা খুব কষ্টে আছি ভাই এই রাস্তাঘাটের জন্য। অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনারা শহরের লোক যে চরে আসেন নাই, একবার করে আসুন, দেখেন। আর নতুন সরকারকে আমি বারবার বলছি, আমরা শহর এবং চর একসাথে আমরা এগিয়ে যেতে চাই। এটাই আমার কথা। ধন্যবাদ। দেশ জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের চর অঞ্চলগুলো আছে, এইসব রাস্তাঘাট দেখলে মাথাটা যায় ঘুরে। এই যে দেখেন এখানে কৃষি আবাদ, ভুট্টা ইত্যাদি ইত্যাদি অনেক আবাদ হয়, কিন্তু আমাদের চর অঞ্চলগুলা কৃষকরা দাম পায় না। ঠেনে অনেক কেরিং খরচ, এখানে নাই রাস্তাঘাট, নাই ইত্যাদি ইত্যাদি নাই। আমি অতি তাড়াতাড়ি চাই রাস্তাঘাট হোক, আমরা কৃষি আবাদ করব, অনেক উৎপাদন করব, অনেক লাভ করব আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নারায়ণপুরে এলাকা বেহাল অবস্থা দেখেন। এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চা পড়াশোনা করতে যায়। তার জীবনে তো একটা স্বাধীন আছে, সে স্বাধীনটা দেখেন। 2-4 বছর, 5 বছর, 10 বছর পড়াশোনা করে সে স্বাধীন পায় না। এইভাবে অনেক খারাপ লাগে। এই জন্য আমাদের চর উন্নয়ন হয় না, শিক্ষা হয় না। যদি রাস্তাঘাট থাকতো, শিক্ষা হইতো। আমি চাই অতি তাড়াতাড়ি নতুন সরকারের কাছ থেকে আবেদন করে আমি বলছি, রাস্তাগুলো অনেক উঁচু চাই, যেখানে ব্রিজ লাগে ব্রিজ দেন, তাহলে আমাদের উন্নয়ন হবে। এটাই আমি আশা করি। এই দেখেন, রাস্তার পানি উঠাইতে ধান ক্ষেতের বগল দিয়ে মানুষ হাঁটতে হয়। শুধু মানুষ হাঁটবে, এখানে একটা গাড়ি কিন্তু আসতে পারবে না। দেখেন আপনারা, একটা মোটরসাইকেল পর্যন্ত আসতে পারবে না। তাহলে মানুষ চলবে কিভাবে? আমাদের চর এলাকা, এটাই আমি আশা করি অতি তাড়াতাড়ি যখন আমার বাংলাদেশের চর অঞ্চল উন্নয়ন হোক। ধন্যবাদ।